আরে ফেরেশতারা আমি মহান আল্লাহ এই পৃথিবীর বুকে ইনসান পাঠাইব মানব জাতি পাঠাইব তোমাদের কি মতামত এমনি ফেরেশতারা ডাক দিয়ে বলে ও মাওলা তুমি এই পৃথিবীর বুকে মানব জাতি পাঠাইবা যে ইনসান পাঠাইবা জিন্নাত পাঠাইবা তারা পৃথিবীতে যাইয়া একে অপরের সাথে ঝগড়া ফাসাদ করবে একে অপরকে খুন করবে একে অপরকে হত্যা করবে না না আপনি একটা মুহূর্তের জন্য এই পৃথিবীতে মানব জাতি আর জিন্নাত জাতি পাঠাবেন না এবার মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে আরে ফেরেশতারা আমি মহান আল্লাহ যা জানি তোমরা তা জানো না ইন্নী আ'লামু মা লা তা'লামুন আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি মহান আল্লাহ যা জানি যে বিষয়ে জানি তোমরা তা জানো না আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে মানব জাতি সৃষ্টি করব জিন্নাত এই জাতটাও সৃষ্টি করব এবার মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে আরে ফেরেশতারা আমি মহান আল্লাহ দুনিয়াতে মানব জাতি পাঠাইব আমি মহান আল্লাহ দুনিয়াতে জিন্নাত জাতি পাঠাইব আমার এই কথা অনুযায়ী আমার এই আদেশ অনুযায়ী যদি ইনসানগুলি এবং জিন্নাতগুলি আমার কথা অনুযায়ী দুনিয়াতে যদি জীবনযাপন না করে তারা যদি নাফরমানি করে একে অপরকে যদি হত্যা করে একে অপরকে যদি খুন করে আর যদি তারা তাদের অপরাধটা বুঝে আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুইটা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া আমি মহান আল্লাহর কাছে যদি মাফি চাই আরে ফেরেশতারা আমি মহান আল্লাহ ঘোষণা দিলাম আমি মহান আল্লাহ ঘোষণা দিলাম ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি মহান আল্লাহ মাফের ঘোষণা দিয়ে দিব وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله
মাশাআল্লাহ মোহাব্বতে পুরো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহ আলী, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবে আজম ও আমার প্রাণপ্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইয়েরা, সর্বপ্রথমে মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যে স্রষ্টা আপনাকে আমাকে এই দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা একটি দামি বরকতময় ফজিলতময় একটি মজলিসে আমাদের প্রত্যেককে আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। আরও শুকরিয়া জ্ঞাপন করি যে স্রষ্টা আপনাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারা থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটুকুকে তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহ তাআলা ইবাদত করো। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীগণ বান্দা বান্দিকেও সৃষ্টি করেছি, যাতে করে তোমরা সংযমশীল বান্দা হতে পারো, তাকওয়াশীল বান্দা হতে পারো। তোমরা আমি আল্লাহ তাআলা দরবারে ইবাদত করো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীগণ বান্দা বান্দীদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমার ইবাদত এই জন্য তোমরা করবা যাতে করে তোমরা সংযমশীল বান্দা হতে পারো, তাকওয়া নামক দৌলত অর্জনকারী বান্দা বান্দি হয়ে যেতে পারো। এই জন্য তোমরা আমি মহান আল্লাহ তাআলার দরবারে ইবাদত করো, আমি আল্লাহর বন্দেগী করো, আমি আল্লাহর উপাসনা করো। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসীর কারকরা এই আয়াতে কারিমার ব্যাখ্যাটা বুঝাইতে গিয়া একখানা হাদিস তুলে ধরছে। হযরত ইয়াহইয়া ইবনে যাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মহান আল্লাহ রব্বুল আলামিন একদিন নির্দেশ করেছে, আদেশ দিয়েছে, আরে ইয়াহইয়া, তুমি আমি মহান আল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ করো। আমি মহান আল্লাহ তোমাকে 5টি জিনিসের আদেশ করছি, 5টি বিষয়ে আদেশ করছি। 1 নম্বর হলো তুমি তোমার গোত্রের লোকদেরকে তুমি কালিমার দাওয়াত দেও, আমি মহান আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দেও। 2 নম্বরে
নামাজ আদায় করার জন্য আদেশ করো। 3 নম্বরে যাকাত দেওয়ার জন্য তুমি আদেশ করো। 4 নম্বরে হজ পালন করার জন্য তুমি আদেশ করো। 5 নম্বরে আমি মহান আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করার জন্য তুমি আদেশ করো। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ পালন করতে একটু লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে। হযরত ইয়াহইয়ার ভাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াহইয়াকে ডাক দিয়া বলে, আরে ভাই ইয়াহইয়া, তুমি যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে যদি দেরি হয়, তাহলে আমি ভাইকে তুমি আদেশ করো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে একটা মুহূর্তের জন্য দেরি করব না। এবার হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়ের একটি মসজিদের মধ্যে বনি ইসরাইলের গোত্রের প্রতিটি লোককে একত্রিত করেছে, যতক্ষণ না পর্যন্ত মসজিদ ভরপুর হয়েছে, যতক্ষণ না পর্যন্ত মসজিদ পূর্ণ হয়েছে, ততক্ষণ পর্যন্ত বনি ইসরাইলের গোত্রের প্রতিটা লোককে ওই মসজিদে জমায়েত করার জন্য আহ্বান করছিলেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের গোত্রের প্রতিটা লোককে ডাক দিয়ে বলে, আরে লোকেরা, আমি ইয়াহইয়া তোমাদের নবী হইয়া আমি নবী তোমাদেরকে আদেশ করতেছি, তোমরা 1 নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে থাকো, এমন ভাবে ইবাদত করবা মহান আল্লাহ তাআলার প্রতি তোমরা মনোযোগী হয়ে যাও, এমন ভাবে ইবাদত করবা তোমরা গায়রুল্লাহর ইবাদত করবা না, তোমাদের মাথায় যেন অন্য কোনো চিন্তা ফিকির না থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তোমরা এমন ভাবে করবা, তোমরা যখন নামাজে দাঁড়াইয়া যাইবা তোমরা একমাত্র মহান আল্লাহ তাআলাকে স্মরণ করবা। এটা হলো 1 নম্বর নির্দেশ। এই নির্দেশ আল্লাহ ইয়াহইয়া নবীকে দিয়েছে এবং ইয়াহইয়া নবীকে জানায়া দিয়েছে, আপনি আপনার গোত্রের লোকদেরকে বনি ইসরাইল নামক গোত্রের লোকদেরকে আপনি এই আদেশটা পালন করার কথা বলেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নম্বরে বনি ইসরাইলের গোত্রকে বনি ইসরাইলের গোত্রের লোকেরা তোমরা 2 নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত নামক নিয়ামত পালন করো। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে স্বীকারোক্তি দাও। মহান আল্লাহ তাআলার যেই কালিমা আছে এই কালিমাকে তোমরা মেনে নাও আর একে অপরকে দাওয়াত দাও, কালিমা প্রচার করতে থাকো। আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের কাজ তোমরা প্রসার করো, এই আদেশটুকু মহান আল্লাহ আমাকে দিয়েছে। তাই আমি নবীও তোমাদেরকে এই আদেশটা করলাম, তোমরা এই অনুযায়ী 2টা আদেশ তোমাদেরকে আমি জানাই দিয়েছি, এই 2টা আদেশ অনুযায়ী তোমরা কাজ করবে। 3 নম্বর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের লোকদেরকে ডাক দিয়া বলে, আরে লোকেরা তোমরা যাকাত দাও, তোমরা বেশি বেশি করে যাকাত দাও, কারণ তোমাদের মধ্যে এমন লোকগুলি আছে যেই লোকগুলিকে মহান আল্লাহ সম্পদের অধিকারী বানাইছে, মহান আল্লাহ অনেক সম্পদের অধিকারী বানাইছে। এই লোকগুলিকে আমি বলছি, তোমাদের মধ্যে যদি এমন কেউ কোনো লোক থাকো যাদের উপর যাকাত দেওয়া ফরজ হয়ে গেছে, তোমরা এই মুহূর্তে যাকাত দেওয়ার ব্যবস্থা করো। 4 নম্বরে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই বনি ইসরাইলের লোকদেরকে আদেশ করেছে, আরে লোকেরা তোমরা হজ আদায় করো, এটা তোমাদের উপর মহান আল্লাহ ফরজ করে দিয়েছে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের লোকদেরকে আদেশ করতেছে তোমরা হজ পালন করো। 5 নম্বরে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের লোকদেরকে ডাক দিয়ে বলে, আরে লোকেরা তোমরা মহান আল্লাহ তাআলাকে স্মরণ করো, সদা সর্বদাই তোমরা মহান আল্লাহকে স্মরণ করো। উঠতে বসতে মহান আল্লাহর কথা বলো, খাইতে চলতে মহান আল্লাহর কথা বলো, ইবাদত করতে মহান আল্লাহ তাআলার কথা বলো। অর্থাৎ সদা সর্বদাই সর্ব অবস্থায় মহান আল্লাহ তাআলাকে তোমরা স্মরণ করো। আল্লাহ তাআলা কোরআনে বলে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে জানাইয়া দিয়েছে, ও বান্দা ও বান্দি, যারা উঠতে বসতে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শয়নরত অবস্থায় আমি মহান আল্লাহ তাআলাকে স্মরণ করি, আমি মহান আল্লাহ তাআলাকে ডাকে, ওই সমস্ত বান্দা বান্দির চাইতে উত্তম কাজ আমার এই আসমানের নিচে জমিনের উপরে আর কিছু হতে পারে না। এবার ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের লোকদেরকে এইভাবে কোরআন ও হাদিস দিয়ে বুঝাচ্ছেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের লোকদেরকে ডাক দিয়া বলে, আরে লোকেরা তোমরা মহান আল্লাহ তাআলার ইবাদত করতে থাকো, মহান আল্লাহকে সদা সর্বদাই ডাকো, মহান আল্লাহকে স্মরণ করো, এমনভাবে ইবাদত করবে যেইভাবে ইবাদত করলে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রতি মহান আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। তোমরা এমনভাবে তোমরা ইবাদত করতে থাকো। এইভাবে বনি ইসরাইলের লোকেরা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলি শুনতেছে মনোযোগ দিয়ে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সমস্ত কাজ করার জন্য আদেশ করছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিয়েছে, ও ইয়াহইয়া পয়গম্বর, তুমি আজকে যে কাজ করেছো এর চাইতে উত্তম কাজ আমি মহান আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে আর কোনো উত্তম কাজ হতে পারে না। এই জন্য সদা সর্বদাই সর্বাবস্থায় আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন হয়ে থাকা, আল্লাহ তাআলাকে স্মরণ করা। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের এক আয়াতে কারিমার দ্বারা জানিয়ে দিয়েছেন, এই আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে উত্তম আর কোনো কাজ হতে পারে না। যেই বান্দা বান্দি দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শয়নরত অবস্থায় আমি মহান আল্লাহকে সদা সর্বদাই স্মরণ করে, এর চাইতে উত্তম কাজ আমি মহান আল্লাহ আসমানের নিচে আর জমিনের উপরে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দিকে যখন এই দুনিয়ার বুকে সৃষ্টি করার জন্য আদেশ করেছে, যখন ফেরেশতাদেরকে একত্রিত করলেন ফেরেশতাদের কাছে বুঝ পরামর্শ করার জন্য, কারণ আল্লাহ রব্বুল আলামিনের এমন ক্ষমতা আছে যিনি ফেরেশতাদের সাথে এই বিষয়টি আলোচনা না করে বান্দা বান্দিকে দুনিয়াতে পাঠাইতেন। কিন্তু মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, আরে ফেরেশতারা
আমি মহান আল্লাহ এই পৃথিবীর বুকে ইনসান পাঠাইব, মানব জাতি পাঠাইব, তোমাদের কি মতামত? এমনি ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও মাওলা, তুমি এই পৃথিবীর বুকে মানব জাতি পাঠাইবা, যে ইনসান পাঠাইবা, জিন্নাত পাঠাইবা, তারা পৃথিবীতে যাইয়া একে অপরের সাথে ঝগড়া ফাসাদ করবে, একে অপরকে খুন করবে, একে অপরকে হত্যা করবে। না না, আপনি একটা মুহূর্তের জন্য এই পৃথিবীতে মানব জাতি আর জিন্নাত জাতি পাঠাবেন না। এবার মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আরে ফেরেশতারা, আমি মহান আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি মহান আল্লাহ যা জানি, যে বিষয়ে জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে মানব জাতি সৃষ্টি করবো, জিন্নাত এই জাতটাও সৃষ্টি করবো। এবার মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আরে ফেরেশতারা, আমি মহান আল্লাহ দুনিয়াতে মানব জাতি পাঠাইব, আমি মহান আল্লাহ দুনিয়াতে জিন্নাত জাতি পাঠাইব। আমার এই কথা অনুযায়ী, আমার এই আদেশ অনুযায়ী যদি ইনসানগুলি এবং জিন্নাতগুলি আমার কথা অনুযায়ী দুনিয়াতে যদি জীবনযাপন না করে, তারা যদি নাফরমানি করে, একে অপরকে যদি হত্যা করে, একে অপরকে যদি খুন করে, আর যদি তারা তাদের অপরাধটা বুঝে, আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুইটা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া আমি মহান আল্লাহর কাছে যদি মাফি চাই, আরে ফেরেশতারা, আমি মহান আল্লাহ ঘোষণা দিলাম, আমি মহান আল্লাহ ঘোষণা দিলাম, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি মহান আল্লাহ মাফের ঘোষণা দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমি মহান আল্লাহ দুনিয়াতে মানব জাতি পাঠাইব, জিন্নাত এই জাতটাকেও আমি মহান আল্লাহ পাঠাইব। আরে ফেরেশতারা, মানব জাতি যদি দুনিয়াতে যাওয়ার পরে আমি মহান আল্লাহর নাফরমানি করে, আমি মহান আল্লাহর অবাধ্য হয়ে যায়, তারা যদি মা বাবার নাফরমানি করে, যদি মা বাবার অবাধ্য হয়ে যায়, তাহলে আমি মহান আল্লাহ কথা দিয়েছি, আমার ওই সমস্ত বান্দা বান্দি তারা তাদের ভুলকে বুঝে, তারা যদি তাদের ভুল বুঝতে পারে, আর আমি মহান আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নফল নামাজ আদায় করে, আমি মহান আল্লাহ তাআলার দরবারে 2টা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া যদি কান্না করে, তাহলে আমি মহান আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিয়েছি, আমি মহান আল্লাহ বান্দা বান্দীদেরকে জানাইয়া দে, ও বান্দা, ও বান্দি, আমি মহান আল্লাহ ঘোষণা দিলাম, অপরাধ করার পরে, অন্যায় করার পরে আমি আল্লাহ তাআলার দরবারে যদি খাঁটিভাবে তাওবা করতে পারো রে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তাওবা করতে দেরি হবে, মাফ চাইতে দেরি হবে, আমি মহান আল্লাহ তাআলার কাছ থেকে মাফি পাইতে একটা মুহূর্তের জন্য দেরি হবে না। এবার মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে উদ্দেশ্য করে ডাক দিয়া বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রব্বুল আলামিন জিন ইনসানকে এই পৃথিবীর বুকে সৃষ্টি করেছে একমাত্র আমি মহান আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আমি মহান আল্লাহ তাআলার বন্দেগী করার জন্য। ও বান্দা, ও বান্দী, তোমরা যদি আমি মহান আল্লাহ তাআলার দরবারে খাঁটিভাবে ইবাদত করতে পারো রে, যদি ইবাদত করার মতো করতে পারো, আমি মহান
আল্লাহ ঘোষণা দিয়েছে এই ইবাদতের বদৌলতে আমি মহান আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর তৈরি জান্নাত নামক নিয়ামতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত করার মতো ইবাদত আল্লাহ তাআলার দরবারে করতে হবে, যাতে করে আমাদের এই ইবাদতের কারণে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, রাজি আর খুশি হয়ে যায়। এমনভাবে আল্লাহ তাআলা তো ইবাদত করতে হবে। আর গায়রুল্লাহর পূজা করা যাবে না। শিরিক নামক জঘন্য অপরাধের ধারে কাছেও যাওয়া যাবে না। লা তুশরিক বিল্লাহি শাইআ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লা তুশরিক বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে নির্দেশ দিয়েছে, বান্দা বান্দিকে আদেশ করেছে, ও বান্দা ও বান্দি তোমরা আমি মহান আল্লাহ তাআলার দরবারে শিরিক করবা না। শিরিক নামক জঘন্য অপরাধের ধারে কাছেও তোমরা যাইবা না, কারণ আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছি নিশ্চয়ই শিরিক এটা বড় ধরনের একটি জঘন্য অন্ধকার কাজ। কুনান্না মিনাল খাসিরিন। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا فلندي الله فلندي গুনাহ যত করেছি ক্ষমা তুমি করে দিও। বান্দা সে বন্দেগি নাই শেষ করেছি জিন্দেগি, আখিরাতে বিচার দিনে এই অপরাধীদের উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ নিয়েছি তোমায় মানিয়া, রহমান রহিম নামে আল্লাহ নিয়েছি তোমায় মানিয়া। কেমন করে আমাদেরকে আগুনে জ্বালাইবা, কেমন করে আমাদেরকে আগুনে জ্বালাইবা। ও দয়াময় আল্লাহ, আজকের এই মাহফিলে আয়োজকদেরকে নিয়ে, মুরব্বী বাবাদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে কবির রজনীতে রহমতে নজরুলের সময় আপনার শাহেনশাহ শাহী দরবারে দুখানা কালে হাত উত্তোলন করে দিছি গো আল্লাহ। ও দয়াময় আল্লাহ, এই মজলিসের জারাত খারাপ আপনার দরবারে পছন্দনীয় হয়ে গো আল্লাহ। এই হাতকে উসিলা করে আমাদের প্রত্যেকের মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। ও দয়াময় আল্লাহ, এখানে যারা উঠেছে গো আল্লাহ, এমন সন্তান আছে যেই সন্তানের বাবা নাই, যেই সন্তানের মা নাই। এই মাহারা বাবারা সন্তানগুলিকে নিয়ে আপনার দরবারে দুইটা হাত উঠাইছি গো আল্লাহ। যেই সন্তানগুলির বাবা নাই, এই সন্তানগুলির কি মনে চাই না বাবাকে বাবা বইলে একটা বার ডাক দিতে গো আল্লাহ। যেই সন্তানগুলির মা নাই, এই সন্তানগুলির কি মনে চাই না মাকে মা বইলে একটা বার ডাক দিতে গো আল্লাহ। ছোটবেলা আমরা দেখতাম মা আমাদেরকে অনেক স্নেহ করতো, অনেক মহাব্বত করতো, অনেক ভালোবাসতো। মা দুঃখিনী একটা জিনিস না খাইয়া সন্তানের জন্ম রেখে দিত, সন্তানকে খাওয়াইতো গো আল্লাহ।
এই জন্ম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো আল্লাহ। ও দয়াময় আল্লাহ, এখানে যেই সন্তানগুলির মা নাই বাবা নাই গো আল্লাহ, এই সন্তানগুলির মা বাবার কবরগুলিকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। ও দয়াময় আল্লাহ, এখানে এমনও সন্তান আছে গো আল্লাহ, যেই সন্তান নিজের আপন হাত দ্বারা আপন মাকে কবরে দাফন করছে গো আল্লাহ। এমনও সন্তান আছে যেই সন্তান নিজের হাত দ্বারা আপন বাবাকে কবরে দাফন করছে গো আল্লাহ। এই মাহারা বাবাহারা সন্তানগুলিকে আপনি মাফ করে দেন। এই মাহারা বাবাহারা সন্তানগুলির মা বাবাকে আপনি মাফ করে দিন গো আল্লাহ। আমাদের যে সমস্ত বান্দা বান্দির মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আয় আল্লাহ প্রত্যেকটা মা বাবার হায়াতকে আপনি দারাজ করে দিন গো আল্লাহ। এখানে যারা ঋণগ্রস্ত আছে প্রত্যেকের ঋণকে আপনি পরিশোধ করে দিন। যারা টেনশন আছে, যারা সমস্যায় আছে, প্রত্যেকের সমস্যাকে সমাধান করে দিন। অদয়ময় আল্লাহ, আজকের এই মাহফিলের আয়োজকদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। এই মাহফিল আয়োজকদেরকে আপনি আপনার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ, তাদের মা বাবাকে আপনি মাফ করে দেন গো আল্লাহ। ও দয়াময় মালিক, আপনি যদি ক্ষমার ঘোষণা না দেন, আপনি যদি মাফ না করেন গো, দুনিয়ার কার কাছে গিয়া দুইটা হাত বাড়াইব গো আল্লাহ। দুনিয়ার সকল মানুষের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, আপনি মহান আল্লাহর রহমতের দরওয়াজা খোলা থাকে গো আল্লাহ। দয়া করে এখানে যারা হাত উঠাইছে, আয় আল্লাহ প্রত্যেকের মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। অদয়ময় আল্লাহ, প্রত্যেকের নেক আশা বাসনাকে আপনি পুরা করে দিন। দয়া করে এই মজলিসে যারা হাত উঠাইছে প্রত্যেকটা বান্দা বান্দিকে আপনি মাফের ঘোষণা দিয়ে দে। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। আদর করে মানুষ আল্লাহ বানাইয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। আয় আল্লাহ, এখানে যারা হাত উঠাইছে গো আল্লাহ, প্রত্যেকটা বান্দাকে আপনি ঈমানের সহিত মরণ দান করিও। ও দয়াময় আল্লাহ, আমাদের যেই দিন মৃত্যুর সময় হয়ে যাবে, যেই দিন আজরাইল আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে, মাথা আসমানে দুটি পা জমিনে কালো কুরসি রূপ নিয়া আমাদের সামনে যখন দাঁড়াইয়া যাবে, সেই মুহূর্তে আপনার হাবিবের কালিমা, আপনার হাবিবের বন্ধুর কালিমা জবানে উচ্চারণ করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।